সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো গতকাল ছিল নৃসিংহ চতুর্দশী, তো আজকে পারণ, তো 9টার মধ্যে পালন করতে হবে। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আমার চোখের অবস্থা দেখো, চোখে ইনফেকশান হয়েছিল, তো চোখ তাকাতেই পাচ্ছি না। আজকে যে চুলে শ্যাম্পু করবো ভাবছি, সেই শ্যাম্পুও চুলে করতে পারছি না। তো কতদিন চুলে শ্যাম্পু করতে পারবো বুঝতেও পারছি না, কারণ সপ্তাহে 2বার করে শ্যাম্পু করি। আর মানে 1 সপ্তাহ হয়ে গেল একবারও শ্যাম্পু করলাম না। আমার চুলটা যেন কেমন একটা হয়ে রয়েছে, মানে যেন মাথাটা ভারী ভারী লাগছে শ্যাম্পু না করার জন্য। তো যাই হোক, চোখের এই যে অবস্থাটা, মানে এইরকম মানে দেখে শ্যাম্পু করাটা ঠিক হবে না, কারণ শ্যাম্পুর জল টল যদি চোখে লাগে, যদি আর মানে অন্য কিছু হয়েছে, তো সেই জন্য আর শ্যাম্পু করতে পারছি না। আর চোখে ডাক্তার বলেছে ইনফেকশান হয়েছে। তো ডাক্তারের দেখালাম বা ওষুধ দিলাম, কিন্তু তাও দেখো এখনও পর্যন্ত কমছে না। সকালবেলা যখন ঘুম থেকে উঠছি না, তখন পুরো চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, চোখে পুরো পিছুটি হয়ে যাচ্ছে, চোখটা লাল হয়ে রয়েছে। ক্যামেরাতে তো একদমই বোঝা যাচ্ছে না, দেখো ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না, কিন্তু তোমার দেখে বুঝতে হবে চোখটা কতটা ফোলা লাগছে। আর এই পুরো এই সাইডটা পুরো আমার ভারী হয়ে রয়েছে, মনে হয় যেন চোখ মানে এই যে ফুলে তো রয়েছে, ফোলার জন্য যেন ভারী ভারী লাগছে। তো যাই হোক, দেখা যাক। আজকে থেকে মানে 4বার 2 রকম ওষুধ দিয়েছে, 4বার করে দিতে বলেছে, সারাদিনে 4বার। তো যাই হোক, কালকে তো ঠিকভাবে ওষুধ দিতে পারিনি, কালকে উপোস ছিল, 2বার দেওয়া হয়েছে। ডাক্তার দেখিয়ে এসেছি প্রায় কটার সময়, 10টার দিকে এরকম ডাক্তার দেখিয়ে এসেছি। তো যাই হোক, আজকের থেকে মানে 4বার দেওয়ার চেষ্টা করব, চেষ্টা না করে দিতেই হবে। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমার সাথে থাকো আর দেখতে থাকো। চলো, ঘুম থেকে উঠেছি, এখনও পর্যন্ত বিছানাটা গোছাতে পারিনি, মেয়ে গেছে পড়তে। এই দেখো, চলো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে স্নান করবো। এদিকে দেখো, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। গাছে একটু জল দিই, গাছের মাটিটা কেমন শুকিয়ে গেছে। বৃষ্টি হলে না গাছগুলো একটু বাইরে দেওয়ার চেষ্টা করি। বৃষ্টি হলে কী বলতো, গাছগুলো বাইরে দিলে বেশ গাছটা সুন্দর হয়। যেহেতু ঘরে থাকে, একে গরম, আর ঘরের মধ্যে ফ্যান চলে। এইগুলো যদিও বা ইনডোর প্ল্যান্ট, তো হলেও একটু বাইরে বৃষ্টির মধ্যে দিলে ভালো, গাছটা ভালো হয়। তুলো দিয়ে চোখটা পরিষ্কার করার পর মেয়ে চোখে ওষুধ দিয়ে দিল। আর ওষুধ দেওয়ার পর দেখো কীভাবে চোখ দিয়ে জল আসছে। তো সত্যি বলতে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন লাইট অফ করে আর ফোন দেখবো না। ভিডিও এডিট করতে লাগে বা ফোনে অনেক রকম কাজ থাকে, তো আমি যখনই ফোন দেখবো ঘরে লাইটটা জ্বালিয়ে দেখবো। আর তোমরা যারা লাইট অফ করে দেখো, তো তাদেরকে বলছি লাইট জ্বালিয়ে কিন্তু ফোন দেখো। তো যাই হোক, পুরো চোখের মধ্যে এফেক্টটা পড়ে না। তো যাই হোক, চোখ দিয়ে কীভাবে জল আসছে দেখছো। আর সারাক্ষণ কিন্তু আমি খাওয়া শোয়া বসা সারাক্ষণটাই কিন্তু আমার চোখে কিন্তু চশমাটা দিয়ে রাখি। যাই হোক, অনেকটা সময়ের পর চলে আসলাম একেবারে সন্ধ্যেবেলা। শরীরটা একদমই ভালো না, বুঝতেই পারছো। মানে চোখটার মানে মেন তো চোখ না, চোখ দিয়ে যদি না ঠিকমতো দেখতে পাই, বা চোখে যদি যন্ত্রণা করে, ব্যথা করে, মিশমিশ করে, মানে একদম মন মেজাজে একদম কিছুই ভালো থাকে না। তো সারাদিন আর কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলে আসলাম সন্ধ্যেবেলা। এখন জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আরেকটা কথা যেটা বলার ছিল, যে আমার যে লাইট অফ করে যে ফোন দেখার ফল যেটা হয়েছে তা কিন্তু না, ডাক্তার কিন্তু বলেনি। ডাক্তার বললো ইনফেকশন হয়েছে, গরমেও হতে পারে, ঠান্ডা গরমেও হতে পারে, তো অনেক রকমের হতে পারে। তো যাই হোক, এটা কিন্তু অনেকের মুখ থেকেই আমি শুনছি কথাটা, তো সেই জন্য তোমাদেরকেও সাবধান করে দিলাম। আর এটা অবশ্যই কিন্তু লাইট অফ করে দেখা মানে ফোনেতে মানে চোখে তো একটু এফেক্ট পড়বে, তাই কি না? তো যাই হোক, একটু সাবধানে থাকা ভালো, সাবধানের কোনো মান নেই। তো যাই হোক, এখন চোখে ওষুধ দেবো, ওষুধগুলো দেখছি। আর ডাক্তারকে ফোন করেছি, ডাক্তার আবার যেতে বললো। শোনা, এই শোনা, ও মা, এটা তাড়াতাড়ি দিয়ে দাও। এই মেয়েটা ওই যে ভূতের কার্টুনগুলো হয় না, এই মেয়েটা খালি ওই ভূতের কার্টুন দেখবে, আর রাত্রে করে খালি ভয় পাবে, খালি স্বপ্ন দেখবে আমার ভূত পাথর টেনে নিয়ে যাচ্ছে, আমার ভূত গলা টিপে দিচ্ছে, আমার ভূত আমাকে বন্দুক দিয়ে গুলি করে মেরে দিচ্ছে। এই সব ভুল ভাল স্বপ্ন দেখে যাবে, এইসব দেখবে। এই ভূতের সিরিয়াল না, এটা গল্প, ছোটো ছোটো সে গল্পগুলো হয় না, 2 মিনিটের 1.5 মিনিটের যে গল্পগুলো হয় সেগুলো দেখবে। আর এই স্বপ্ন দেখবে খালি, ওর ভূতে নাকি পাথর টেনে নিয়ে চলে যাচ্ছে, ও ঘুমায় আর এইসব স্বপ্ন দেখবে।
ভালো, আমার গেলে থালাটা দিয়ে দাও না। চোখ দিয়ে কিভাবে জল আসছে। তো এখানে দেখো চানা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো চানা বানিয়ে ফেললাম বাড়িতে। আর এই যে আলু সেদ্ধ ছিল, আলু সেদ্ধটা একটু অল্প হয়ে গেছে, তো সব ঠিক আছে। এই বিট নুন দিচ্ছে, মশলাটাই নেই, মেন জিনিসটাই নেই, গোলমরিচ। তো মশলাটা নেই, মশলাটা না হলে যেন ভালো লাগে না। মশলার সেন্টটা এত সুন্দর, খাওয়ার ইচ্ছা হচ্ছে, সঙ্গে সঙ্গে তো আর সব কিছু থাকে না, তাও তো সব কিছুই রয়েছে। আর মশলাটা থাকলে ভালো হতো। আর এর মধ্যে কিন্তু আমি তেঁতুল দিইনি, এর মধ্যে দিয়েছি আমি বড় সাইজের একটা গন্ধরাজ লেবু। পুরোটাই পুরোটাই দিয়ে দিয়েছি, ঝাল ঝাল দেবো ভালো, টক টক হবে, ঝালটা বেশি দিয়েছে। খেয়ে দেখছি মনে হচ্ছে। আমি একটু তেঁতুল দেবো ওর মধ্যে, তাহলে ভালো লাগবে না। তেঁতুল দিতে লাগবে না, শোনা টক হয়েছে, তুই খেয়ে দেখ টক হয়েছে। জল দিয়েছিস? এদিকে দেখো আমি তেঁতুল দিইনি, আমি তো লেবু দিয়ে খাচ্ছি, ও আবার তেঁতুল দিয়েছে। সমস্যা আমি নিয়ে নুন লাগবে না? ভালো লাগছে? নুন হয়েছে? টক দিয়ে খেতে, আমি তো টক দিয়ে খেতে গিয়ে কেমন লাগে তেঁতুল টকটা। পুরো ঘাম এসে গেছে। টেস্টি হচ্ছে কিন্তু তেঁতুলটা দেওয়ার পরে না? সবাই খেয়ে নিও না আমারটা। দাও, আর কত খেয়ে নিচ্ছ তুমি? তুমি আমাকে ওইটুকুনি দিয়ে, এই বাবা আস্তে 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 জল খাও। তুমি আমাকে ওইটুকুনি দিয়ে, আর তুমি ওখান থেকে আবার ভাগ বসাচ্ছ তুমি। ঝাল হয়েছে পুরো ঘেমে যাচ্ছে, চোখ দিয়ে জল আসছে। চলো, গলার আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো চলো, এখন ঝাল ঝাল করে চানা করেছি, আমি এখন টিভি দেখবো আর খাবো। পরে চানা খাওয়ার ফল দেখো, আমার চোখ দিয়ে জল গড়িয়েই পড়ছে। তো এইরকমভাবে কদিন ধরে এই চোখে জল এরকমভাবে গড়িয়ে পড়ছে। এখন ঝাল লেগেছে, গরম লেগেছে, আর জল গড়িয়ে পড়ছে। নতুন শাড়ি বের করছি, মানে পরে ভিডিও করার জন্য, ছাপা শাড়ি আর কি। এই শাড়িটা, এই শাড়িটা ও এই যে এই শাড়িটা, লালটা বড় না, লালটা বড়। তো এরকম শাড়ি সেম দুটো রয়েছে, একটা বোন দিয়েছিল, বোনের সাথে পেয়েছিল। আর এটা হচ্ছে কেন দেখো কি সুন্দর একটা ব্রেসলেট। আর এটা হচ্ছে কি আমার কেনা ছিল, এই যে নতুন, এই যে পার বসানো যেগুলো হয় না, এইসব শাড়িগুলো আর কি। হ্যাঁ রে বাবা, তো এগুলো সবাই পরে বলে আমার আর ভালো লাগে না পরতে, সেই জন্য আমার মানে আলমারি কবে থেকে রয়েছে, পরবো করে আর পরিনি, কাগজ করলো না, পরবো করে পরিনি। কারণ যেসব শাড়িগুলো সবাই পরে, তো আমার পরতে একদম ইচ্ছা করছে না, পরতে একদম ভালো লাগে না। কিন্তু ছাপা শাড়িগুলো যেগুলো সবসময়ের জন্য পরি, যেসব শাড়িগুলো সবসময়ের জন্য পরি, সেগুলো পরে হয়ে গেছে। তো ভিডিও করার এত নেশা, এত নেশা, সেজন্য শাড়ি বের করে ভিডিও করছি। আমাকে ডাকলে কেন তুমি? দেখেছি আমি এই শাড়িটা পরবো কিনা, সেই জন্য। কেন কেন কি করে লালটা হলো কি করে? চোখটা নিয়ে আমি যে কি জ্বালায় পড়েছি। যাই হোক চলো শাড়িটা পরে নিই, শাড়িটা পরে নিয়ে আসছি। কি করছিস? শাড়িটা পরি, শাড়িটা পরে নিয়ে আসছি।
শাড়ি পরা হয়ে গেছে। চশমাটা পরে যেন আমি চাকচক হয়ে গেছে। চোখটা আমার ছোট, একটা চোখ ছোট একটা চোখ বড় লাগছে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, গলায় না একটু পাউডার দিই, গলায় হাতটা পরবো, নইলে ঘামের মধ্যে হাতটা জড়িয়ে জড়িয়ে যায়। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, তোমাকে। এই হাতটা পরলাম, এটা কিন্তু 10 টাকার চেন, বুঝতে পারছো কত কিউট আর কত সুন্দর। শাড়ির সাথে, কুর্তির সাথে, সবার সাথেই শাড়ি, মানে এই হাতটা চাই, বেশ ভালো লাগে হাতটা। 10 টাকার চেন, দেখো মাত্র 10 টাকা, কত সুন্দর। চাই শুধু বারে বারে